নমস্কার বন্ধুরা, মাই মিনি কিচেনে তোমাদের আবারও অনেক অনেক স্বাগত। তো আজকে চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওগুলো একটু তাড়াতাড়ি দিতে পারছি না, তার জন্য তোমাদের কাছে আমি ক্ষমা চাইছি, একটু দেরি হয়ে যাচ্ছে ভিডিও দিতে। তো আজকের রেসিপি হচ্ছে বাঙালির অন্যতম জনপ্রিয় খাদ্য রসগোল্লা। তো সেই রসগোল্লা আজকে বানাচ্ছি আমার মিনি কিচেনে। একদম ছোট্ট ছোট্ট মিনি একদম রসগোল্লা হতে চলেছে। খুব মজাদার ভিডিও হতে চলেছে আজকে। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। তো আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের ভালো লাগবে ভিডিওটা। প্রথমে আমি একটা মাটির ছোট্ট মিনি হাঁড়ি চাপিয়ে দিয়ে গরুর দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম। তো গরম হয়ে যাওয়ার পরে উনুনটা বন্ধ দিয়ে তার মধ্যে লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দিয়ে এটাকে ছানা কাটিয়ে নেব। তো দেখো খুব সুন্দরভাবে ছানা কেটে গেছে। এবার একটি সুতির কাপড়ে ছানাটাকে ছেঁকে নিব। আস্তে আস্তে চিপে চিপে ভালো করে জলটা ছেঁকে নেব। দেখো এবার খুব গরম থাকে। তোমরা যদি কেউ বাড়িতে ট্রাই করো, আস্তে মানে ধীরে সুস্থে করবে, খুব গরম থাকে এই অবস্থায়। তো ও জলটা চেপে নিলাম। এবার ঠান্ডা জল দিয়ে একটু ভালো করে ধুয়ে নেব, যাতে ছানার টক ভাবটা না থাকে। লেবু দিয়ে যেহেতু ছানাটা কাটানো হয়েছে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তো ধুয়ে নেওয়া হয়ে গেলে একটা থালার মধ্যে দিয়ে সেটাকে ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে। দেখো খুব সুন্দর করে আমি মেখে নিচ্ছি, খুব সুন্দর করে মেখে নিচ্ছি। তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। সকলে একটা কমেন্ট করবে। তোমরা যদি ভালোবাসা দাও, কমেন্ট করো, আর একটা লাইক যদি করে যাও ভিডিও দেখার শেষে, তাহলে আমরা উৎসাহিত হই, আমাদের ভিডিও বানানোর আগ্রহটা আরও বেড়ে যায়। তোমাদের ভালোবাসা যদি না পাই, তাহলে আমরা কী নিয়ে ভিডিও বানাবো বলো? আমাদের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে তোমাদের ভালোবাসা। এই যে তোমরা দেখো, তোমরা এত ভালোবাসা দাও বলেই তো আমি ভিডিও আনার চেষ্টা করছি। আমি দিনের পর দিন মানে প্রত্যেক দিন ভিডিও দিতে পারি না ঠিকই, তবে আমি ভিডিও বানানোর চেষ্টা করি। নানা কাজের মধ্যে থেকে বাড়ির কাজ সামলে, অন্যান্য কাজ সামলে তোমাদের সামনে নিয়ে আসি এই নিত্য নতুন ভিডিও, যাতে তোমাদের ভালো লাগে। আর সব কিছুরও তো একটা ব্যাপার থাকে, ভালো জায়গা, ভালো ব্যাকগ্রাউন্ড, যেন তোমাদের দেখতে ভালো লাগে। তো সেই অনুযায়ী তো ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। তোমাদের যদি দেখতে ভালো না লাগে, তাহলে আমার ভিডিও বানিয়ে লাভটা কী আছে, না? তা সেই জন্যই একটা ভালো জায়গা দেখে ভালো ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হয়। এই যে একটা 4-5 মিনিটের ভিডিও, সেটা বানাতেই মোটামুটি রেডি করতে আমাদের 4-5 ঘন্টা লেগে যায়। এত সুন্দর ব্যাকগ্রাউন্ড তৈরি করা, এত সুন্দরভাবে দেখানো, খুব সুন্দর হয়তো করতে পারি না, তবু চেষ্টা করি যতটুকু করার। তার মধ্যেই তার মধ্যে থেকে ভিডিওগুলো বানাই। তোমরা ভালোবাসা দিও। হয়তো খুব বড় ক্রিয়েটার হতে পারবো না, চেষ্টা করব। তোমাদের ভালোবাসা যদি সঙ্গে থাকে অবশ্যই চেষ্টা করব, কেন করব না? তো দেখো প্রথমে জলে চিনি দিয়ে এক এক করে রসগোল্লা দিয়ে দিয়েছি। রসগোল্লাগুলো ফুলে ডাবল হয়ে গেছে। আর ঢাকা একবার করে দিতে হবে, একবার করে খুলে চেক করে নিতে হবে। এমনভাবে করতে হবে, খুব ধৈর্য নিয়ে করতে হবে। আমি অনেকক্ষণ জাল দিয়েছিলাম, তবে এমন স্পঞ্জি হয়েছে রসগোল্লাগুলো, খুব সুন্দর হয়েছে। তো জাল বন্ধ করে আমি রেস্টে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। এবার সার্ভ করে নিচ্ছি। রসগোল্লাগুলো মিনি কিচেনে বানিয়েছি বলে যে একদম খারাপ হয়েছে সেটা না, একদম দোকানের মতোই বলতে গেলে হয়েছে। অতটা পারফেক্ট না হলেও, দেখো মিনি কিচেন করছি মানে একদম বানিয়ে বানিয়ে কথা বলে দেবো এমন মানসিকতা কিন্তু আমাদের নয়। যা যতটা হয়েছে ততটাই বলছি। তবে হ্যাঁ, ভালো হয়েছিল, দোকানের মতো অতটা পারফেক্ট না হলেও ভালো হয়েছিল। তো এক এক করে সব নিয়ে নিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর একটা সাবস্ক্রাইব করতে তো বেশিক্ষণ লাগে না, সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ভিডিও আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো আজ এই পর্যন্তই, টাটা।